হরে কৃষ্ণা। রাধে রাধে বন্ধুরা, আমাদের বৃন্দাবন প্রেমী নিতাই শুক্লা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন, আর আমরাও ভালো আছি। তো দেখুন বন্ধুরা, আজকে আমি শুক্লা আপনাদের বলবো যে সামনে আসছে পানিহাটি দণ্ড মহোৎসব, দধিচিড়া উৎসব। তো দণ্ড আবার মহোৎসব এরকম কেন, তো কে কাকে দণ্ড দিয়েছিল, এইসব বিষয়ে আজকে বিস্তারিত আপনাদের বলবো। আপনার বাড়িতে কীভাবে এই দণ্ড মহোৎসব পালন করবেন, তার সুন্দর একটা নিয়ম রয়েছে, তো এই বিষয়ে বিস্তারিত জানাবো। হরে কৃষ্ণ বন্ধুরা, যারা বৃন্দাবন দর্শন এবং বৃন্দাবন 84 কোষ পরিক্রমা করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। অনেকে আমাদের নাম্বার চাইছেন, তো আমরা দেখুন দিয়ে দিয়েছি। এখানে থাকা এবং বাঙালি প্রসাদ এবং দর্শনের সুব্যবস্থা রয়েছে, আপনারা যোগাযোগ করবেন। হরি বল। যারা বন্ধুরা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দেন এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। আর যারা বৃন্দাবনে আসতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের এখানে থাকা এবং 3 টাইম কৃষ্ণ প্রসাদের ব্যবস্থাও রয়েছে। আর বৃন্দাবনের সমস্ত মন্দিরগুলো সুন্দর করে দর্শন করানো হবে। হরি বল। দেখুন বন্ধুরা, রঘুনাথ দাস গোস্বামী যিনি ছিলেন ষড় গোস্বামীর অন্যতম, শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। তো রঘুনাথ দাস গোস্বামী কী করেছিলেন, তার ছোটোবেলা থেকে বৈরাগ্যভাব এত ছিল, তিনি মাঝে মাঝেই বাড়ি ছেড়ে চলে যেতেন, তাই না। তো তিনি কী করতে চেয়েছিলেন, তিনি চৈতন্য মহাপ্রভুকে লাভ করতে চেয়েছিলেন, তাই না, ভগবানের প্রেম লাভ করতে চেয়েছিলেন। তো এই জন্য তিনি একবার পুরীধামে গিয়েছিলেন। তো তখন চৈতন্য মহাপ্রভু বলেছিলেন যে তুমি গৃহে যাও, গৃহ থেকে তুমি সাধন ভজন করো, গৃহ থেকেই ভগবানকে লাভ করতে পারবে। তো ওনার পিতামাতা, ওনারা ছিলেন এত রাজপরিবার, এত ঐশ্বর্য ছিল, এবং তারা ভাবলেন যে তার সন্তান যেহেতু মাঝে মাঝে এরকম বাইরে চলে আছে, তো একে কী করতে হবে, গৃহে বেঁধে ফেলতে হবে, এর জন্য বিয়ে দিতে হবে। তো একদম সেই সুন্দরী রাজকন্যা অপ্সরার সাথে বিয়ে দেন, কিন্তু তারপরেও তাকে ধরে রাখতে পারেননি। এত সুন্দর, বলে যে গিয়ে যদি সুন্দরী বউ থাকে, অনেকে ভাবে যে তাহলে হয়তো স্বামী বাইরে যাবে না, কিন্তু তার ভগবানের প্রতি এতই প্রেম, এতই বৈরাগ্য, তবু তিনি মাঝে মাঝেই চলে যেতেন। তো এইভাবে তিনি কী করেছিলেন, তিনি দেখুন, আমরা বলা হয় যে নিতাই ভজলে গৌর পাবে, আর গৌর ভজলে ব্রজে যাবে, ব্রজে রাধা কৃষ্ণের চরণ পাবে, তাই না। তো আগে কী করতে, আমাদের নিত্যানন্দ মহাপ্রভুর আমাদের যদি আমরা কৃপা আশীর্বাদ পাই, তাহলে আমরা কিন্তু চৈতন্য মহাপ্রভুকে লাভ করতে পারবো। আর যদি চৈতন্য মহাপ্রভুকে লাভ করতে পারি, তাহলে আমরা রাধা কৃষ্ণের প্রেম লাভ করতে পারবো। তো এখানে রঘুনাথ দাস গোস্বামী কী করেছিলেন, তিনি কিন্তু নিত্যানন্দ মহাপ্রভুর শরণ নেয়নি, তিনি একেবারে তিনি চেয়েছিলেন সরাসরি চৈতন্য মহাপ্রভুর লাভ করতে চেয়েছিলেন। তো একবার রঘুনাথ দাস গোস্বামীর বাড়ি ছিল কোথায়, হুগলি জেলায়। আমরা জানি যে পানিহাটি যে রয়েছে, পানিহাটি এটা কোথায় রয়েছে, কলকাতাতে রয়েছে। এখন ওখানে খুব সুন্দর একটা ইস্কন মন্দিরও হচ্ছে, আপনারা যদি যান পানিহাটি, অনেকেই গেছেন। তো আমরা একবার কলকাতা গিয়েছিলাম, তো পানিহাটির পাশ দিয়ে গিয়েছিলাম, সেখানে খুব সুন্দর মন্দির রয়েছে। তো এই 9 জুন সোমবার পানিহাটি দণ্ড মহোৎসব, সেখানে দই চিড়া উৎসব, খুব সুন্দর অনুষ্ঠান হয়। আপনারা যারা সামনে রয়েছেন কলকাতা তারা অবশ্যই যাবেন। আর এছাড়া বাড়িতেও আপনারা করতে পারেন। তার বাড়ি ছিল হুগলি জেলার আদি সপ্তগ্রামে। তো বন্ধুরা, একবার রঘুনাথ দাস গোস্বামী খবর পেয়েছিলেন যে নিত্যানন্দ প্রভু আসছেন কোথায়, পানিহাটিতে। তো তখন উনি গিয়েছিলেন এবং দূর থেকে প্রণাম করেছিলেন, কারণ ওনার তো কেমন একটা লাগছিল। তো ওনার নিত্যানন্দ প্রভু যারা পার্শ্বরা রয়েছেন, তখন ওনারা বলছেন যে প্রভু দেখুন রঘুনাথ দাস গোস্বামী এসেছেন এবং দূর থেকে আপনারা প্রণাম করছেন। তখন তিনি বললেন, তখন জোর করে উনি ডাকলেন নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাস গোস্বামীকে, চোর বলে ডাকলেন। কেন চোর বলেছিলেন না, তিনি বললেন যে যেহেতু তিনি নিত্যানন্দ প্রভুকে নিত্যানন্দ প্রভুর শরণ না নিয়ে তিনি চৈতন্য মহাপ্রভুকে লাভ করতে চেয়েছিলেন, তাই জন্য। কারণ আমরা কি জানি বলুন তো, ব্রজেন্দ্রনন্দন যেই শচীসুত হলো সেই বলরাম হইল নিতাই। তো দেখুন, আমরা জানি যে নিত্যানন্দ মহাপ্রভুকে যে বলরাম যিনি রয়েছেন, ভগবান শ্রীকৃষ্ণের যিনি দাদা ছিলেন বলরাম, সে বলরামের অবতার হলেন নিত্যানন্দ প্রভু। আর দেখুন রাধাকৃষ্ণের যে প্রেম কীরকম, তো এখন আমরা জানি যে কলিযুগে যে রাধাকৃষ্ণের মিলিত স্বরূপ হয়ে কিন্তু চৈতন্য মহাপ্রভু এসেছেন এই কলিকালে আমাদেরকে হরিনাম সংকীর্তন। আমাদের এই যে এখন যারা গোটা বিশ্বে যে এত মানুষ কৃষ্ণ প্রেম, তাই না, হরিনাম সংকীর্তন করছেন, কিন্তু এই চৈতন্য মহাপ্রভুই কিন্তু আমাদেরকে দেখুন এই হরিনাম করার জন্য কত অনুপ্রাণিত করেছিলেন, তাই না। তো তারপর নিত্যানন্দ প্রভু যখন ডাকলেন রঘুনাথ দাস গোস্বামীকে, রঘুনাথ দাস গোস্বামীর তো কেমন একটা লাগছিল, তিনি সামনে গেলেন এবং সামনে গিয়ে প্রণাম করলেন তিনি নিত্যানন্দ প্রভুকে, এবং নিত্যানন্দ প্রভু তার দুটি চরণ রাখলেন রঘুনাথ দাস গোস্বামীর মাথার উপরে, এবং তিনি বললেন যে তুমি ভুল করেছো, তাই না, তুমি অর্থাৎ আমাকে না করে তুমি কী করেছো, তুমি একবারে তুমি সরাসরি চৈতন্য মহাপ্রভুকে পেতে চেয়েছো, যেটা তোমার অপরাধ হয়েছে, এই জন্য তোমার দণ্ড পেতে হবে। তো কী দণ্ড, দেখুন দণ্ড আমরা জানি যে কোনো একটা শাস্তি, কিন্তু এখানে কী দণ্ড দিয়েছিলেন, তিনি বললেন যে তুমি আমার সমস্ত পার্শ্বদ এবং সকল ভক্তবৃন্দকে তুমি
দই চিড়া সবাইকে খাবে, হ্যারি বল। তো দেখুন এত বড়, তখন রঘুনাথ দাস গোস্বামীর তো খুব আনন্দ হলো। তিনি ভাবলেন এত বড় একটা সুযোগ, তাই না? তো ওনার তো অনেক সম্পত্তি ছিল, প্রচুর সম্পত্তি। তো তিনি কী করলেন, সেই দই চিড়া মহোৎসবের আয়োজন করলেন এবং তিনি বললেন যে সমস্ত দধি চিড়া, তারপর দুগ্ধ, অনেক কিছু ফল, তোমার এই সময় দেখুন আম রয়েছে, তাই না? তো এরকম কত রকমের ফল সব কিছু মিশিয়ে তুমি সমস্ত ভক্তদিকে দেবে, তাহলেই তোমার এই দণ্ড, মানে তোমার যে অপরাধ হয়েছে সেটা কিন্তু খণ্ডন হবে। দেখুন বন্ধুরা, আমরা জানি যে বৈষ্ণবের চরণে অপরাধ হলে যদি বৈষ্ণব সেবা করা যায় তাহলেই কিন্তু আমাদের অপরাধ খণ্ডন হয়। অনেক সময় আমাদের হয়, তাই না? অনেক সময় দেখুন কথার মাধ্যমে আমাদের বৈষ্ণব অপরাধ হয়, ব্যবহারে। তো আমাদের কিন্তু এগুলো খেয়াল রাখতে হবে যেন বৈষ্ণব অপরাধ কিন্তু না হয়, কারণ বৈষ্ণবের চরণে অপরাধ হলে কিন্তু এটা কিন্তু অনেক বড়, আমাদের জীবনে অনেক বড় ক্ষতি হতে পারে, তাই না? তাই কারণ বলা হয় বৈষ্ণবের হৃদয়ে রয়েছে কি ভগবান, ভগবানের বাস রয়েছে। তাই যদি আমরা ওনাদেরকে সন্তুষ্ট করতে পারি তাহলে ভগবানও কিন্তু আমাদের উপর সন্তুষ্ট হন, আমাদেরকে কৃপা আশীর্বাদ দান করবেন। তো এইভাবে রঘুনাথ দাস গোস্বামীকে নিত্যানন্দ প্রভু দণ্ড দিয়েছিলেন যে সবাইকে দই চিড়া খাওয়ানোর জন্য। তারপরে রঘুনাথ দাস গোস্বামী আয়োজন করলেন দই চিড়া মহোৎসব। অনেক অনেক কত চিড়া, কত দধি, কত ফল সব কিছু নিয়ে তিনি আয়োজন করলেন। তো সেখানে অনেক ভক্তবৃন্দরা এসেছিলেন, এত ভক্তের ভিড় হয়েছিল যে আপনারা যারা গেছেন পানিহাটি তারা জানবেন যে যেহেতু গঙ্গার পাড়ে রয়েছে, গঙ্গার এই পাড়ে পানিহাটি এবং ওই পাড়ে গঙ্গার অন্য পাড়ে রয়েছে মানে রঘুনাথ দাস গোস্বামীর বাড়ি। তো তারপরে এই পাড়ে এত ভক্তবৃন্দ হয়েছে, অনেকে তো গঙ্গার হাঁটু সমান জলে বসেও তারা প্রসাদ পাচ্ছেন দই চিড়া। তো অনেকে যে তারপর নিত্যানন্দ প্রভু কিন্তু চৈতন্য মহাপ্রভুকে স্মরণ করলেন এবং চৈতন্য মহাপ্রভু কিন্তু এসেছিলেন, সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। দেখুন কত ভাগ্য, তাই না? রঘুনাথ দাস গোস্বামী কত ভক্তবৃন্দকে দই চিড়া খাইয়েছিলেন, কত ভক্তবৃন্দরা এসেছিলেন, এখনও হয়। তো এইবারে পড়েছে 9 জুন সোমবার দই চিড়া মহোৎসব। তো এবারেও পানিহাটিতে খুব উৎসব হয়। আপনারা যারা সামনে রয়েছেন কলকাতার আশেপাশে তারা অবশ্যই যাবেন, এত সুন্দর অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এছাড়া আপনাদের পাশে ইস্কন মন্দির থাকলে সেখানেও অনুষ্ঠান হয়, সেখানে দই চিড়া মহোৎসব হয়। আর বাড়িতে কী করে পালন করবেন আপনারা? বাড়িতে আপনারা ভগবানকে আপনারা দেবেন এবং দধি চিড়া, এছাড়া আরও ফল, এই সময় রয়েছে আম রয়েছে, তাই না? আম এখন কত আম পাওয়া যাচ্ছে, তো আম, কলা, তারপরে গুড়, সে সব কিছু মিশ্রিত করে আপনারা কী করতে পারেন, ভগবানকে নিবেদন করে তারপর আপনার পাড়া প্রতিবেশী, আপনি 5 ঘর 7 ঘর আপনি পাড়া প্রতিবেশী যারা রয়েছে, ছোটো ছোটো বাচ্চারা বা ভক্তবৃন্দরা রয়েছে আশেপাশে সবাইকে দিতে পারেন, তাহলে তো আপনার মনেও কত একটা ভালো লাগবে, তাই না? এভাবে আপনার বাড়িতে দই চিড়া মহোৎসব পালন করতে পারেন। আর যাদের সামনে মন্দির রয়েছে তারা মন্দিরেও যেতে পারেন, মন্দিরেও দই চিড়া উৎসব হয় খুব সুন্দর, সেখানে অনেক ভক্তবৃন্দরা যায়, একসাথে প্রসাদ গ্রহণ করতে পারে। তো এভাবে দেখুন রঘুনাথ দাস গোস্বামী কত ভক্তবৃন্দকে সেবা করেছিলেন, তাই না? বৈষ্ণব সেবা। তো আমাদের উচিত বৈষ্ণব সেবা করা দরকার, কারণ দেখুন বৈষ্ণব সেবা হলো সবথেকে বড় সেবা, তাই না? সেবা হলো পরম ধর্ম, আমাদের একটা কত বড় কাজ। দেখুন অনেক মানুষ, কত দেখবেন এখানে বৃন্দাবনে কত মানুষ বৈষ্ণব সেবা করায়, কারণ সবাই জানে যে এর মাধ্যমে কিন্তু ভগবানকে আমরা প্রসন্ন করতে পারি, তাই না? দেখুন একবার আমাদের বলেছিলাম যে একজন ছিলেন হরিপাল, তিনি প্রতিদিন বৈষ্ণব সেবা করাতেন 1000 সন্ত সেবা। তার জন্য কিন্তু ভগবান নিজে এসেছিলেন এবং নিজের সমস্ত গয়না দিয়ে সমস্ত কিছু দিয়ে মানে হরিপালকে সাহায্য করেছিলেন, কারণ হরিপাল তার সমস্ত সম্পত্তি তিনি মানে কী বলবো দিয়েছিলেন, তাও তিনি মানে সব কিছু শেষ হয়ে গেছিলো, টাকা পয়সা সম্পত্তি সব, তখন তিনি চুরি করে করে ভগবান মানে বৈষ্ণব সেবা করেন, তখন ভগবান নিজে এসে সহযোগিতা করেছিলেন যে যেন আমার সন্ত দিকে বা বৈষ্ণব দিকে সেবা করাতে পারে। তো কত গয়না দিয়ে ভগবান সাহায্য করেছিলেন, তাই না? তো দেখুন আমরা যদি এরকম সেবা মনোভাব থাকে, আপনারা যারা পারবেন না যতটুকু পারবেন, যতটুকু আপনার সামর্থ্য, আপনার অল্প রয়েছে, আপনি অল্প কিছু ফল অল্প কিছু ফল দিয়ে আপনি সেবা করলেন। ভগবানের মন্দিরে যখন যাবেন তখন দেখুন খালি হাতে যেতে নেই, মন্দিরে ফুল নিয়ে গেলেন, ফল নিয়ে গেলেন। আপনি অনেক পারবেন না, ঠিক আছে, আপনি কম নিয়ে যান। আপনি অনেক বড় আয়োজন করতে পারছেন না, অনেক অনেক মানুষকে সেবা করতে পারছেন না, আপনি কম জনকে সেবা করেন, তাই না? কিছু ফল দিয়ে সেবা করান। এরকম যদি আপনি সেবা করাতে পারেন তাহলে কিন্তু খুব ভালো, ভগবান আপনার উপর প্রসন্ন হবেন। তো আপনার বাড়িতে সুন্দর করে দই চিড়া মহোৎসব পালন করুন, আশেপাশে ভক্তবৃন্দকে আপনারা দই চিড়া দিতে পারেন, খুব ভালো, দেখবেন ওনারাও প্রসন্ন হবেন, আপনাদেরও কত ভালো লাগবে। তো এরকম সুন্দর সুন্দর তিথিগুলো রয়েছে, সুন্দর সুন্দর এত সুন্দর সুন্দর অনুষ্ঠান আমরা যদি এগুলো বাড়িতেও পালন করি তাহলেও কিন্তু খুব ভালো। কেন বলা হয় না, গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে ডাকো। তো আমরা দেখুন আমরা সংসারে থেকেও কিন্তু কৃষ্ণ ভজন করতে পারি, তাই না? তো এর মাধ্যমে ভগবান আমাদেরকে কি শিক্ষা দিয়ে চেয়েছিলেন চৈতন্য মহাপ্রভু, যে গৃহে থেকেও কিন্তু খুব সুন্দর করে সাধন ভজন করা যায়, তাই না? এর জন্য কিন্তু আপনাকে যে বৈরাগ্য হতে হবে, কোথাও বনে জঙ্গলে যেতে হবে তার কোনো নেই। আপনি গৃহে থেকেও সব পরিবারে সুন্দর করে আপনার যারা স্বামী স্ত্রী রয়েছেন, তারপর সন্তানরা রয়েছেন, পরিবারের সকলে মিলে একসাথে যদি ভগবানের অনুষ্ঠানগুলো সুন্দর করে পালন করেন তাহলে কিন্তু ভগবান আপনাদের উপর খুব প্রসন্ন হবেন, তাই না? তো এরকম সুন্দর করে আপনারা পালন করুন ভগবানের সুন্দর সুন্দর তিথিগুলো। আর সামনে আসছে জগন্নাথের স্নান যাত্রা। তো আমরা মানে 11 তারিখে রয়েছে স্নানযাত্রা। তো আমরা বৃন্দাবন থেকে আপনাদেরকে স্নানযাত্রার অনুষ্ঠান দর্শন করবো। এখানেও ভগবানকে অভিষেক করার সুযোগ রয়েছে, আমাদের বৃন্দাবনে জগন্নাথ মন্দির রয়েছে, তো আমরা যাব। তো সকলে ভালো থাকবেন। আর কালকে রয়েছে দশহরা গঙ্গা স্নান,
5ই জুন আপনারা সকলে গঙ্গা স্নান করবেন। আমরা এই নিয়ে একটা ভিডিও দিয়েছি, দশহরা গঙ্গা স্নানের কত মাহাত্ম্য রয়েছে, আপনারা সেটা দেখে নেবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন। সকলে প্রেম সে বলুন হরি বল, রাধে রাধে।